হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই মেলা ভালো আছেন। মুই কিন্তু মেলা ভালো আছি। আজকে আপনাদের লাগে একটা লেটেস্ট রেসিপি লইয়া আইছি মুই। আর এত সুন্দর দেখলেই লোভ লাগে যায়। খাইতে তো আর দারুণ মজার হবে। হ্যাঁ, দেখতে যেমন সুন্দর, বাচ্চা বুড়া হগলটিতে কিন্তু খাইতে চাই। এবার বাচ্চাকে যেমন খাইতে চাও না, এমনভাবে কিন্তু আপনারা মুই বানাইছি এই রেসিপিটা আলু দিয়ে। আর আপনারা কিন্তু বানাইতে পারেন এই রেসিপিটা কিন্তু যে কোনো সবজি দিয়ে আর পাঁচমিশালি সবজি দিয়েও বানাইতে পারবেন। না সপেন না হান তো বাচ্চারা যারা সবজি খাইতে চায় না, হ্যাগো লাগেও কিন্তু এরকম সপেন না হান সবজি দিয়ে বানাই দিতে পারবেন। হ্যাঁ কিন্তু ভালো মতন খাইবার, হ্যাঁ গো সবজিও খাওয়া হয়ে যাবে আর দেখতেও সুন্দর লাগবে। আর বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খাইতে জম্মের মজা পাবে। আর মুই আসলে আপনাকে জম্মের মতন ভালোটা এবার ভালোবাসি, এই জন্যই কিন্তু মুই এত সুন্দর রেসিপি একলা একলা বানাই খামু। হে আবার তোমাগুলোকে শেয়ার করবো না, হে কি হয়? এই জন্য মুই কিন্তু আবার আপনাগুলোকে শেয়ার করতে গিয়ে চলে আইসি। এত সুন্দর রেসিপি আপনাগুলোকে শেয়ার না করলে হয়? খাওয়ানোর জিনিস শেয়ার করবেন যত, তত যেন এর স্বাদ বাইরে যায়, দ্বিগুণ হয়ে যায়। তো মুই আজকে বানাবো আলু বোকরা। সেই জন্য মোর কী লাগবে? প্রথমেই লাগবে আলু, কাঁচা মরিচ, আদা, শুকনা মরিচ আর অনেক রকম মশলা। সব বাজতে যেরকম অনেক রকম মশলা লাগে। প্রথমে আদাটারে সালাই লইছি, দেখতেই পাইছেন। আর ওই যে আগে দেখাইলাম ভিডিওতে বোকরা কত সুন্দর দেখতে, আলু বকরা। হ্যাঁ দেখাই মনে হয় একেবারে জিভে জল চলকে আসে। সকাল বিকালের নাস্তা অথবা বাড়িতে আত্মীয় স্বজন আইলে এত সুন্দর একটা রেসিপি বানাই খাওয়াইলে হ্যাঁ গো একেবারে মন ভরে যাবে। দেখতেই পাচ্ছেন মুই কিন্তু আদাটারে সালাই লইছি আর আর কাঁচালো মরিচ কিন্তু কুচাই লইছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে আলু নিছি। আর এখন কিন্তু আলুটারে সেদ্ধ বসামো। হে লগে লইয়া লইছি এখন ছোট্ট মোর মিনি কিচেনে ছোট্ট উনান। মিনি উনান, এটাই তো স্বাভাবিক। আর মই লইয়া লইছি কিন্তু মোর এই যে হাঁড়ি কড়াই, মানে হাঁড়ির মতন দেখতে, কিন্তু এটা হচ্ছে গিয়ে আসলেই কড়াই। দেখতে পাইছেন আগুন জ্বালায় উনুনে মই করলাম কিন্তু এই হাঁড়ি কড়াই দিয়ে দিছি। আর এরপরে জল দিয়ে দিছি, জল দিয়ে এরপরে কিন্তু আলুটারে সিদ্ধ বসাই দিছি। মাঝখানে একবার চেক করে নিলাম আলু সিদ্ধ হয়েছে কিনা, দেখলাম যে না আলু মোটেও সিদ্ধ হয় নাই। এখন দেখি তা দ্বিতীয় ফির উল্টায় দেখি হ্যাঁ মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আলু কিন্তু ফাইট গা চোখলা বাইরে গেছে। এখন দেখেন আলুটারে কি সুন্দর সালাই সুলাই লইতেছি। আর আলু না সালাইলে তো হবে না, চোখলা খোসা মুখে পড়লেই খোসা খাসি এত তো একবারে বিশ্রী ব্যাপার হয়ে যাবে। আর খাইতে একারে যা স্বাদ লাগবে সেই স্বাদের একারে আর্ধেক হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই আলুর চপে কিন্তু আলু থাকা বেশি জরুরি। কিন্তু মুই আজকে আলুর চপ না আলু বোকরা বানাইতেছি, সেই লাগে কিন্তু আলুর খোসা খাসি ফেলাই লইছি। আর দুইটা রসুন ছালাই লইছি। আর কিন্তু ওই যে আদা লইছিলাম সেই আদাটা ওরাও কিন্তু কুচাই কাচাই লইছি, মানে ঘষণই তো গৈসা লইছি। আর যে 2 কোয়া রসুন লইছিলাম সেই 2 কোয়া রসুনও কিন্তু মুই ঘষা লইছি ঘষণিতে। আর মোরা হয়েছি বাঙালি মানুষ, মোরা বাঙালিরা হুগনা মরিচ খাবো না তা আবার হয়? হগল কিছুতেই মগো আবার হুগনা মরিচ লাগে। সেই জন্য একখানে হুগনা মরিচ আবার কুচাই কাচাই লইছি। আর এই যে আলুটার একটু থেতো থেতো করে লইছিলাম চামচ দিয়ে, চাটনি চামচ দিয়া। এখন হয়েছে মেন জিনিস যেগুলো এই আলু বোকরা বা যে কোনো সপে মশলাপাতি লাগে হে লইছি। প্রথমে লইছি ধুনগা গুঁড়ো, তারপরে লইছি শুকনা মরিচ গুঁড়ো, এরপরে হলুদ লইছি। আর এই যে বুঝছেন কালো জিরা লইছি। আর রয়েছে ওই যে জিরার গুঁড়া। আর রয়েছে এই যে যেটা সাদা সাদা, এটা হয়েছে গিয়ে বেকিং পাউডার। আর এদিকে রয়েছে মানে খাইছোড়া, বেকিং পাউডার না খাইছোড়া। আর একটু সামান্য পরিমাণ চিনি দিছি যাতে এই একটা নোনতা ভাব আসে, বা নোনতা ভাব বললেই ভুল হবে, একটা আংড়া আংড়া ভাব আসে অনেক সময় আলু দিয়ে আলু সেদ্ধ করলে। এই জন্য আংড়া আংড়া ভাব কাটানোর জন্য কিন্তু মুই দিয়ে দিছি সামান্য পরিমাণ চিনি। আর স্বাদও আসবে, এতে কালারও ভালো আসবে। এরপর কিন্তু মুই এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। আর প্রথমে আলুটারে ভালো করে এই মশলা দিয়ে মাখায় রয়েছে। এইবার পরিমাণ মতন আলুটা যেই পরিমাণে কমকা হইবে ম্যাশ করে লইলে এরপরে কিন্তু লবণ দিছি যাতে পরিমাণটা লবণটা ঠিক মতন হয়, পরিমাণটা লবণের। এরপরে কিন্তু মুই এই যে আদা রসুন এই যে কুচানো মশলাটা রয়েছিল সেইটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবো। অ্যাড করে এখন এইটারে আবার কিন্তু ভালো মতন একটু ঝাঁকানা করে নাড়াই সারে ভালো করে মিক্স করে লবণ। এই হচ্ছে মশলার একটা মিক্সচার, বুঝলেন? আর এইটা আলুর মধ্যে এমনভাবে সমস্ত মশলা মিশাইতে হবে যাতে একেবারে আলু আর মশলা কোনো কিছু খুঁজতে না পাওয়া যায়। দেখতে এত ভালো লাগবে, খাইতেও এত সুন্দর লাগবে। আর ঘিরানটা শুকলেই একেবারে মুখে জিভে জল চুলকাইবে। আর এইবার সমস্ত কিছু মাখানো জোগানো হয়ে গেলে এই পর মুয়ে চলকাইছে হাতের মধ্যে এই মশলাগুলো আর আলুর মাখানো মিক্সচারটা লইয়া হাতের মধ্যে এরকম গোল গোল করে ঝাঁকায় লাড়ু বা নাড্ডু যেভাবে আপনারা পাকান সেই রকম কিন্তু পাকায় লইয়া এরপর এটা আঙুল দিয়ে চাইপা শেপ বানায় নেব। এরকম করতে করতে কিন্তু মুই সমস্তগুলা বড়ার আর কি শেপ দিয়ে দিব, বড়া হোক চপ হোক কাটলেট হোক। আর এই যে মেন টপিক হচ্ছে গিয়া আলু বোকরা, এইরকম গোল গোল আলু চপের মতন প্রথমে আপনারা বানায় নেবেন। মোর মাখাটা প্রথমে না একটু সাইডকে যাইতেছিল, এরপরে কিন্তু মুই এর মধ্যে একটুখানি
বেসন আর একটুখানি ময়দা দিয়ে ভালো করে মাখাই লইছে। যে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন ভিডিওতে কেমন যেন একটা সারা সারা দেখতে লাগতেছে। আর এই সারা সারা হয়েছে পরে মুই কিন্তু তেলের মধ্যে ছাড়ছি পরে এগুলো একটা ভাঙ্গা সুকে গুঁড়া গুঁড়ো হয়ে গেছিল। আপনারা কিন্তু এই ভুলটা করবেন না, যেহেতু মুই প্রথমবার বানাইতে আসি, একটা রেসিপি দেখেই বানাইছি, একটু ভুল বানাতে হইতেই পারে, ছোট বোনটা ক্ষমা করে দেবেন। হ্যাঁ পরে কিন্তু মুই ওই যে বেসন আর ময়দার গুঁড়ি লইয়া হেয়া কিন্তু ভালো করে মাইখা জুকে আটা কষা বানাই লইছি। আর সেইগুলো আবার কিন্তু দিয়ে দিছি। আর এই দেখেন একটা রসুন নিয়ে নিছি বোটা সহ, সামনের দিকে বোটা আছে, সেই বোটাটা ডাটটা দিয়ে কিন্তু মুই এখন এই আলুর চপের গোলগুলোর মতন আলুর চপের মধ্যে কিন্তু আমি শেপ দিয়ে দিছি, গোল গোল করে ফুটা করে দিছি। আপনারা বড় আলুর চপ বানায় খাবেন নিশ্চয়ই বাড়িতে বা আলু বোকরা, তখন কিন্তু আপনারা আঙুল দিয়ে ফুটা গর্ত বানিয়ে নিলেই হয়ে যাবে। আর এর মধ্যে একটু আটার গুঁড়িও উপর দিয়ে ময়দার গুঁড়িও একটু সরাই সিরাই দিছি, যাতে অনেকক্ষণ পরে কিন্তু আগুনটা গরম হবে, তার কড়াই গরম হবে, তেল গরম হবে, এতক্ষণে কিন্তু এই যা বানাই রাখছি ময় মশলা সেই এই এই যে ডোটা বানাইছি যে শেপটা, সেইটা কিন্তু অনেক সময় গেদা পাকায় যায় বা নরম নরম হয়ে যায় জলসা, এই জন্য কিন্তু উপর দিয়ে মুই ময়দা ছিটাই দিছি, এই জন্য সাদা সাদা দেখতে লাগতেছে। আর এদিকে কিছু পরিমাণ মুই কিন্তু বেসন গোলাই লইছিলাম, বেসন যেমন কালো জিরা দিয়ে লবণ দিয়ে একটু বেসন গোলাই একটু চিনি দিয়ে সেরকম কিন্তু মুই গোলাই লইছি হলদি দিয়া। আর এই দেখেন ছোট্ট উনানটারে আবার কিন্তু লই আইসি, এই উনানের ভেতর কড়াই দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে বলে তেল দিছি। আর তেল গরম হয়ে গেছে পরে এই যে দেখছেন চেক করে নিলাম আগে কিন্তু একখান সব সাইডা যে তেলটা গরম হয়েছে কিনা দেখি মোটামুটি গরম হয়েছে। এখন কিন্তু একটা সব বেসন দিয়ে ভিজাই সাইডা দিছি, আলু বোকরা আর একখান কিন্তু এমনি ভাইজা দিছি, দেখবো যে কোনটা ভালো হয়। মোর মনে হয় বেসন দেওয়াটা ভালো হবে না। এই যে দেখছেন বেসন দিছি পরে কিন্তু এই যে গর্তটা করেছিলাম সেইটা কিন্তু বড়টা হয়ে গেছে। আর আলু বোকরা আবার গর্ত না হলে দেখতেও ভালো লাগবে না, আবার কতটা মানে নতুন নতুন জিনিসও থাকবে না, তাহলে তো হয়ে যাবে একবারে আলুর চপ। এই জন্য আলু বোকরা বানান গেলে মুই কিন্তু এইগুলোতে গর্ত। আপনারাও কিন্তু মোর মতন এরকম ভুল করেন না, কারণ মুই এখন ভুল রেসিপি দেখাইতেছি, মুই যেহেতু প্রথমবার বানাইতেছি কইলাম না আপনাকে ছোট বুন্ডি হয়ে মোরে ক্ষমা করিয়ে দিন। আর এই দেখেন সুন্দর কি সুন্দর সবগুলো ভাজা হয়ে গেলে আর আলু বোকরাগুলো ভাজা হয়ে গেলে এইগুলো দেখছেন নামাই ফেলাইছি। আর কত সুন্দর যে দেখতে লাগতেছে, তো আপনারা দেখেই বুঝতে গেছেন। আর কত সুন্দর দেখেন বুদবুড়াই একারে তেল গরম হয়েছে। আর এই কিন্তু একারে মোটামুটি ভালো তেল গরম হইলে ও একদম আগুন আগুন গরম হইলে এরপর সবগুলো ছাড়তে হবে। আর সবগুলো যে একটু মোটামুটি হালকা বাদামি রঙের হয়ে যাবে এরপর কিন্তু আঁচটা একটু কমাই দিতে হবে। আর মুই যেহেতু কাঠের উনুনে রান্না করতেছি সেই অনুযায়ী কিন্তু মোর আঁচ কমাই এবারেই করতে হচ্ছে। এই দেখেন তেল কিন্তু মোটামুটি এখন ঠান্ডা হয়ে গেছে, একবার নামাই নিছি, কারণ এই উনানে কিন্তু বারবার করে আগুন দিতে হয়। এই যে আগুন দেওয়া দিছি এখন আবার জ্বলতে উঠছে কিন্তু দেখতেছেন। এই যত ভাজতেছি তত মনে হয় মন মোটে ভরে না, যত ভাজি তত যেন মনে হয় আরও ভাজি। আর এর মধ্যে কিন্তু মুই আরও 2-4টা কিন্তু সেপ দিয়া বানাইছি আলুর চপের মতন, 4টা আলুর চপ বানাবো, মোর আবার আলুর চপ খাইতে ইচ্ছা করতেছে, ওই জন্য 4টা আবার আলুর চপ বানাই এর মধ্যে সাইডটা দিছি উনানের ভেতরে। আর এই দেখেন মোর যা যা বা যাবতীয় বাসনপত্র ঘর বাড়ি গরু বাছুর পাটা পুতা যত কিছু আছে সব কিন্তু মোর হাতে করিয়াই বানানো আর গড়ানো। আর সব কিন্তু এই কত সুন্দর করে মুই রং করছি বুঝছেন। এই জন্য মোর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এত সুন্দর খাটনি খাইটটা মুই কিন্তু মন দিয়াই মুই কিচেন করি, আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আপনাকে এত ভালোবাসা পাচ্ছি বলেই কিন্তু মুই আরও দিন দিন আগায় যাইতেছি, আর আশা করি আরও আগায় যাব আপনাকেও আশীর্বাদ থাকলে। আশা করি আপনারা যেভাবে মোরে ভালোবাসা দিতে আসেন এইভাবে আরও ভবিষ্যতে আরও বেশি বেশি ভালোবাসা দেবেন। আরও লোকজন মোর চ্যানেলে আইবেন, মোর ভিউ করবেন, আর আরও লোকজন কিন্তু মোর চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, মোর পাশে থাকবেন। আর যারা যারা নিত্য নতুন আছেন মোর চ্যানেলে নিত্য নতুন আইতে আছেন, হ্যাঁ গো কই অনেক অনেক শুভেচ্ছা মোর চ্যানেলে আসার জন্য। আর নিত্য নতুন রেসিপি পাইতে আপনারাও প্লিজ চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেন, আর মোরে এমনভাবে ভালোবাসা দেন। আর মোর যারা দাদা দিদি ভালোবাসা দিচ্ছে আপনারাও মোরে ভালোবাসা দেন, মুইও কিন্তু আপনাকে হেমন্তারাই ভালোবাসা দিমু। আর নিত্য নতুন রেসিপি ভালোবাসা দিয়ে মোর ভালোবাসা কীভাবে প্রকাশ করব, ওই লোকে মুই তো নিত্য নতুন রেসিপি পাইয়াই আপনাগুলোকে শেয়ার করিয়া দিই। আপনারা ভালোবাসা দেন, চ্যানেল সাবস্ক্রাইব করবে, করিগা লাইক শেয়ার করিগা, আর মুই ভালোবাসা দিই মোর নিত্য নতুন রান্না শেয়ার করিগা আপনাগুলোকে। এই নিত্য নতুন খাওয়ানটা বোঝেন, কারোর থেকে লুকায়ে রাখতে নেই, আর কারোর থেকে লুকায়ে রাখতে নেই। যত দেবেন খাওয়ানোর রেসিপি তত কিন্তু অন্য লোকেরও ভালো লাগবে। আর খাওয়ান খাইতে তো পৃথিবীর সবাই মোটামুটি ভালোবাসে। আর দেখেন কথা কইতে কইতে কিন্তু মোর আলু বোকরা সমস্তগুলো ভাজিতা আকারে রেডি হয়ে গেছে। আর এইটা বাইরের দিয়ে যেমন কষ্ট মশে এই সাউন্ডটা কিন্তু মুই দিতে পারলাম না, কারণ ব্যাকগ্রাউন্ডে অনেক মিউজিক আইতেছে হেল লাগে। আর এদিকে দেখেন আলু বোকরা ভাজা হয়ে গেছে, কত সুন্দর ক্রিস্পি হয়েছে, আর ভেতরটা কিন্তু একদম সিপকু সিপকু হয়েছে, আর দারুণ খাইতেছে। আর এই আলুর চপ যে কী টেস্ট হয়েছে, কী স্বাদ হয়েছে, হ্যাঁ। আর আপনাকে কী কমো, আপনারাও বাড়িতে বানায় খান। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, গুড বাই, বাই বাই।